আমার পরম বিভুর অমৃত চরণ যুগলে আমার প্রণাম জানাই। আর আপনারা আমার প্রিয় বন্ধু বৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনায় আমি প্রবেশ করছি। আজকের আলোচনা একটু অন্য ধরনের। প্রতিদিনই আমার সাবজেক্ট একটু আলাদা হয়, তো আজকের সাবজেক্টটা সেরকম আলাদা। আজকে হচ্ছে একটা অলৌকিক ঔষধি অর্থাৎ একটা উদ্ভিদ, যে উদ্ভিদটা শ্রী ঠাকুর তাঁর জীবনের প্রথম অধ্যায় থেকে প্রতিদিন মানুষকে খেতে বলেছেন সকালবেলায় জপ, ধ্যান, প্রার্থনা, ইষ্টবিধি সস্তনী করার পর। এটার কি কি উপকারিতা আছে, কেন তিনি খেতে বলেছেন, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা যদি সবটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে এর কি অদৃশ্য, অনবদ্য, অলৌকিক ক্ষমতা আছে। ঠাকুর বলেছেন এর ভেতর পরমপিতা এমন এনার্জি দিয়েছেন, বিভিন্ন ধরনের এনার্জি, যার ফলে এই ওষুধিটা মানুষের বহু রকম অসুখ বিসুখ এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় দিকগুলোকে থেকে মানুষকে রেহাই করে এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় উপাদান সাপ্লাই করে শরীরে। সেটি হলো থানকুনি। থানকুনি অত্যন্ত সহজলভ্য জিনিস আমাদের দেশে বিশেষত। এই থানকুনি জন্মায় ভারত, শ্রীলঙ্কা, চীন, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব ইউরোপেরও কিছু অংশে। এটা খাদ্য আর ওষুধ দু রকমে ইউজ করা যায়, ফুড সাপ্লিমেন্ট আবার ওষুধ হিসেবে। এটা এত বেশি উপকারী যে তা আর বলার নয়। বহু রকম উপকার হয় এটাতে। প্রথম হলো পেটের আলসার আর মূত্রনালীর সংক্রমণ, এই দুটোকে দূর করে। থানকুনির মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল পাওয়ার আছে, বৈশিষ্ট্য আছে। ব্যাকটেরিয়া পেট এবং মূত্রনালীতে যদি প্রবেশ করতেই পারে, কতভাবে প্রবেশ করে তার কোনো ঠিক ঠিকানা তো নেই। তো এই ব্যাকটেরিয়া যদি ঢোকে পেটে, তাহলে ধীরে ধীরে পেটে ব্যথা, আলসার অর্থাৎ বিশেষ ধরনের একটা ঘা, সাংঘাতিক জিনিস, খুব বড় অপারেশন করতে হয়। আর মূত্রনালীতেও খুব সংক্রমণ করে, সেটাও খুব খুব খারাপ জিনিস এবং বেশ বড় ধরনের ব্যাধি। তা প্রতিদিন সকালবেলা যদি থানকুনি খাওয়া যায়, আবার তার সঙ্গে যদি একটু মধু মিশিয়ে খাওয়া যায়, তাহলে পেটের আলসার আর মূত্রনালীর সমস্যা থেকে মানুষ ধীরে ধীরে মুক্ত হয়। এটা হজমের সমস্যাও দূর করে। আজকালকার দিনে মানুষের খুব হজমের সমস্যা। এবার যদি অখাদ্য খায়, কুখাদ্য খায়, কেউ রিচ খায়, সেটা অন্য কথা। কিন্তু স্বাভাবিক অবস্থায় হজম শক্তি মানুষের যে কমে যায়, সেখান থেকে কিন্তু এই থানকুনি মানুষকে রেহাই দেয়। আবার পেটের সমস্যা আর তার সঙ্গে আবার লিভারের সমস্যা বড় জিনিস। লিভার একটা অত্যন্ত প্রয়োজনীয় অর্গান আমাদের শরীরের, যে অর্গানটা আসল, যেটাকে ঠিক না রাখলে মানুষের অনেক কিছু হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তেমন ধরনের লিভারের জটিলতা যদি সৃষ্টি হয়, এই থানকুনি কিন্তু এই লিভারের রোগ থেকে মানুষকে মুক্ত করে এবং লিভারকে সুস্থও রাখে। যে কোনো ধরনের ক্ষত শরীরে যদি সৃষ্টি হয়, সেটা থানকুনিতে নিরাময় হয়। কেন? থানকুনিতে একটা অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন আছে, অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য তেমনি আছে। সেই জন্য যে কোনো ধরনের ক্ষতকে খুব দ্রুত সারিয়ে ফেলতে পারে। যদি চামড়ায় কোনো ক্ষত হয়, তাহলে সেই বেটে যদি সেই ক্ষতস্থলে লাগিয়ে দেওয়া যায়, কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে আর্থারাইটিস, একটা সাংঘাতিক রোগ আর্থারাইটিস। আজকাল বেশিরভাগ লোকের আছে, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারে না, হাঁটুতে অস্ট্রিও আর্থারাইটিস হয়তো হয়ে গেছে। এই অস্ট্রিও আর্থারাইটিস থেকে মুক্তি পাওয়া খুব শক্ত। এমনিতে কোনো ওষুধের কাজ করে না। অনেক রকম ওষুধ ডাক্তাররা দেয়, শেষ পর্যন্ত বলে এতে হলো না, এবার এসো অপারেশন থিয়েটারের টেবিলে, আমি হাঁটুটাকে রিপ্লেস করে দিচ্ছি। তা আর্থ্রাইটিস একটা সাংঘাতিক রোগ।
এই আর্থারাইটিস থেকে এই মুক্তি কিন্তু দেয় এই থানকুনি পাতা। দেখুন ঠাকুর কত কথা বলেছেন, কত রকম এনার্জেটিক কম্পাউন্ড আছে এর মধ্যে, যে কথাটা আগে বললাম, যার জন্যে এই বিভিন্ন কম্পাউন্ডের বিভিন্ন রকম এনার্জি হওয়াতে এই এত কিছু থেকে মানুষকে ধীরে ধীরে মুক্ত করে তোলে। তারপর হচ্ছে কাশি, শ্বাসযন্ত্রের ওষুধ। আজকাল শ্বাসযন্ত্রের ওষুধ প্রচুর মানুষের হচ্ছে, হাঁপানির মতো হতে শুরু করেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, এইসব নানা রকম অসুখ বিসুখ খুব মানুষের মধ্যে দেখা দিচ্ছে এখন, বিশেষত এই বায়ু দূষণ হওয়াতে এটা হচ্ছে। তা সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে অন্তত 2টো থানকুনি ডাঁটা সকালবেলায় চিবিয়ে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে মুক্ত হবে সে। কোষ্ঠকাঠিন্য দূর করে। এই কনস্টিপেন্সি একটা হেভি রোগ মানুষের, একটা কমন ডিজিজ যেন আজকাল। এই কমন ডিজিজটা থেকে মুক্তি পাওয়া খুব শক্ত। নানা রকম ওষুধ খায় লোকে, কিন্তু থানকুনি যদি নিত্য খাক না কেউ, 1 বছর কমপ্লিট কিওর হয়ে যাবে স্যার, কোষ্ঠকাঠিন্য থাকবে না। তাহলে এমন আজেবাজে জিনিস, মাংস টাংস খুব করে যদি রসালো করে খাওয়া যায়, সেটা অন্য কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইমিউনিটি খুব বাড়ায় শরীরের, রোগ প্রতিরোধক ক্ষমতা। এই ইমিউনিটি আমাদের মনে আছে, আমাদের যখন করোনা আক্রান্ত হয়েছিলাম সারা পৃথিবী, তখন কিন্তু ইমিউনিটির কোশ্চেন এসে গেছিল। ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, যাদের রক্তের ভেতর কম তারা সহজেই আক্রান্ত হচ্ছিল। আর শুধু তাই নয়, যে কোনো রোগে তারা আক্রান্ত হবে ইমিউনিটি যদি কমে যায়। ইমিউনিটি একটা বিশাল ফ্যাক্টর, প্রতিরোধ শক্তি, প্রতিরোধ ক্ষমতা, এটা বিরাট ফ্যাক্টর মানুষের শরীরের পক্ষে। এটাকে খুব শক্তিশালী রাখতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য। থানকুনি অনবদ্য একটা উদ্ভিদ, ঔষধি। এবার আমি তাহলে আপনাদের কাছে বললাম যে কি কি কাজে লাগে, তাহলে এতগুলো কাজে লাগে, আপনারা এটা মনে রাখবেন এবং আপনারা এটা নিত্য খাবেন। ঠাকুর তো প্রত্যেকে আদেশ করেছেন। আমার মনে আছে খুব ছোটবেলায় আমার বাবা তখনকার দিনে ঋত্বিক ছিলেন, তাই আমাদের বাড়িতে খুব ছোটবেলা থেকেই থানকুনি খাওয়ার প্রচলন, এবং আমরা সবাই থানকুনি খেতাম, এখনো খাই। এখন তো আর এমনি পাওয়া যায় না, সে বাজারে গিয়ে কিনতে হবে। এত থানকুনির ডিমান্ড হয়ে গেছে, অবাক হয়ে যায় আমি। শুধু যে আমাদের সৎসঙ্গীরা খায় তা নয়, অনেক লোক খাচ্ছে, ভীষণ ডিমান্ড থানকুনি। একটু দেরিতে বাজারে গেলে আর থানকুনি পাই না, এরকম একটা থানকুনির মানুষের মধ্যে খুব ডিমান্ড সৃষ্টি হয়ে গেছে। তাই থানকুনি অনেক কিছুতে কাজে লাগে। এবং ছোটবেলায় যখন আমরা খাই তখন কিন্তু এত প্রচলন তো ছিল না, আর ঠাকুর যে বলেছেন সেটা মানুষ অত বোঝেনি। কিন্তু ঠাকুর কেন বলেছেন আজকে কিন্তু বোঝা যাচ্ছে, যখন বিজ্ঞানীরা এইসব আবিষ্কার করলেন। এবার হচ্ছে যে নানা রকমের সৌন্দর্য চর্চা, মহিলারা সৌন্দর্য চর্চা করবেই তারা, এটা তাদের চিরকালই করুক না, অসুবিধা তো কিছু নেই। কিন্তু এই সৌন্দর্য চর্চায় কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এটাকে বলা হয় সেন্টেলা এশিয়াটিকা, সায়েন্টিফিক নাম সেন্টেলা এশিয়াটিকা। এই সেন্টেলা এশিয়াটিকার এত ধরনের গুণ আছে যে মানুষের রূপচর্চা এটা খুব কাজে লাগে। কেমন, এটা আপনারা কোনোদিন শোনেননি, সেটা একটু বলি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে থানকুনি পাতায়। বললাম যে অ্যান্টিবায়োটিক উপাদান, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, আবার অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধক, মনে রাখতে হবে। অনেক মানুষ আছেন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল বা ট্যাবলেট কিনে খান। এই অ্যান্টিঅক্সিডেন্ট খুব প্রয়োজনীয়। আর আছে কি উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড খুব জরুরি, দরকারি একটা কম্পাউন্ড। তাই থানকুনি পাতার নির্যাস এই সৌন্দর্য ফিরিয়ে আনে, ত্বকের যে ক্লান্তি ভাব সেটাকে দূর করে যদি কেউ ওটা খায় এবং একটু বেটে ডাস্ট করে যদি মুখে লাগায় বা শরীরে লাগায়। ব্রণের উপদ্রব কমায়। ব্রণ হয় অনেকের, সে ব্রণ হবে না, ব্রণের উপদ্রব কমাবে। আর মুখে যত দাগ আছে সব দূর করে দেবে। কিন্তু এটা এতটা এফেক্টিভ। আবার
এই ডানকুনি থেকে আবার টোনার তৈরি হয়। টোনার অনেকে ইউজ করেন মুখে, টোনার ইউজ করলে চামড়া খুব সুন্দর থাকে, টান টান থাকে। এই টোনারে আমার দরকার হয়। আমাদের যে ত্বকের শ্বেতগ্রন্থি আছে সেখান থেকে যে স্খলন ঘটে, ক্ষরণ মানে ওই নানা রকম বেরিয়ে আসে, আর ব্যাকটেরিয়ার আক্রমণ আর লোমকূপ বন্ধ হয়ে যায়, ক্ষরণ বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন কারণে ব্রণ হয়ে যায়। থানকুনির অ্যান্টি ব্যাকটেরিয়াল আবার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে, তাই ব্রণ কমায়, আর মুখে যেসব দাগ সেই সমস্ত দাগগুলোকে তুলে দেয়। থানকুনিতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং ম্যাডোকোসাইট আছে। ম্যাডোকোসাইট আর এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। সূর্যের রশ্মি বাইরে বেরুলো, তাতে ত্বক একটু হালকাভাবে পুড়ে যায় বা দাগ হয়। এইগুলোকে রক্ষা করতে গেলে, এর থেকে বাঁচাতে গেলে কিন্তু এই থানকুনি প্রয়োজন। এই থানকুনি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আবার কোলাজেনের উৎপাদন বাড়ায়। ত্বকের যে বলিরেখা সৃষ্টি হয়, কপালে বিশেষত মানুষের হয়, এই বলিরেখাকে রোধ করে। আর ত্বকের নমনীয়তা বাড়াতে কোলাজেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড, একটা প্রয়োজনীয় জিনিস। আর হচ্ছে যে ত্বকের জ্বালা পড়া এবং ক্ষত দূর করে কিন্তু থানকুনি পাতা, সাংঘাতিক। হয়তো ত্বক জ্বালা করছে কিছু কারণে, একটু আগুন লেগে একটু সামান্য একটু হালকা ছ্যাঁকা লেগেছে বা কিছু, সেটা লাগিয়ে দিলে কমবে। থানকুনির যে অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল আছে, সেগুলো আমাদের ত্বকে অর্থাৎ চামড়ায় প্রয়োজনীয় পুষ্টি যুগে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে চামড়া থাকে কোমল এবং ত্বকে বয়সের ছাপ কম দৃশ্যমান হয়। চুল পড়া কমায় এটা। চুল পড়া নিরোধকারী অনেক রকমের কমোডিটিস বাজারে আছে, সেগুলোতে কিন্তু থানকুনির নির্যাস ব্যবহার করা হয়। ওগুলো হয়তো আপনারা জানেন না, কিন্তু অগোচরে ওইটাই আপনারা ইউজ করছেন, সেখানে থানকুনি ব্যবহার করা হয়। অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটা কিন্তু আমাদের মূল কথা। তাহলে আমরা যে ছোটবেলা থেকে থানকুনি ব্যবহার করে আসছি, উপকার তো আমরা পাচ্ছি। যারা ব্যবহার করছেন, অনেকে করেন, তারা উপকার কিন্তু পাচ্ছেন সব রকম। এই যে পেটের আলসার, একটু আগে বললাম যে আলসার হতে দেয় না, আর হলে সারে। তারপরে যদি ক্রনিক বা অ্যাকিউট আলসার হয়ে যায়, হেভি রক্তপাত হচ্ছে, সেটা অন্য কথা। কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু যদি খাওয়া যায় থানকুনি, তাহলে কিন্তু সে ভেতরে ঢুকে তার যে ভেতরে যে কম্পাউন্ডগুলো আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, এই অ্যান্টিব্যাকটেরিয়াল যে কম্পাউন্ডটা আছে, কেমিক্যাল কম্পাউন্ড, কিন্তু ন্যাচারাল কেমিক্যাল, বাইরের তৈরি তো নয়, এ কিন্তু ওইটা সারিয়ে দেয়। লিভারের সমস্যায় তো থানকুনি পাতা অপরিহার্য। লিভারের সমস্যা দূর করবেই কি করবে থানকুনি পাতা। রেগুলার আপনারা খান না, 1 বছর খেয়ে দেখুন না কিরকম লাগে, কিরকম থাকে। না খেলে তো বোঝা যাবে না। তা এটা কিন্তু পাকস্থলী আবার মস্তিষ্কের সুস্থতাও ফিরিয়ে আনে। এই যে আমরা নানা রকম টেনশনে থাকি, কত রকম চিন্তা, কত রকম ভাবনা, কত রকম ভয়, কত রকম দুশ্চিন্তা, তার কোনো শেষ নেই। এইটা থেকেও মুক্ত করে থানকুনি পাতা। ত্বকের উজ্জ্বলতা অর্থাৎ চামড়ার উজ্জ্বলতা ও প্রাণময়তাও বৃদ্ধি করে এই থানকুনি পাতা। তাই জন্যে থানকুনির নির্যাস সমৃদ্ধ বিভিন্ন ধরনের ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, সিরাম, টোনার, সানস্ক্রিন এসব আবিষ্কার হয়ে গেছে, ওগুলো আপনারা কেনেন। কিন্তু তার থেকে যদি অরিজিনাল থানকুনি পাতা ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব কাজে দেবে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের, খুব কাজে দেবে। এবার এসে আরেকটু একটা কথা বলি, যেমন
ডায়াবেটিক পেশেন্টের থানকুনি পাতা খেতেই হবে রোজ। তাহলে কিন্তু যে রোজ খায়, 2টো করে ডাঁটা শুধু পাতাটুকু খেলো, ডাঁটা শুদ্ধ খেতে হবে। তাহলে কিন্তু তা ডায়াবেটিককে নিয়ন্ত্রণ করে। এটা একদম সঠিক কথা। আবহাওয়ার পরিবর্তনের সময় অনেকেরই জ্বর হয়। এই সময় নিয়মিত সকালে খালি পেটে থানকুনি পাতা এবং শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের আশঙ্কা কমে যায়। 2টো মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে জ্বরের আশঙ্কা কমে যায়। তাই থানকুনি পাতার অজস্র গুণ আছে। এই অজস্র গুণ একসময় আমরা কেউই জানতাম না। কেন জানতাম না? মেডিকেল সায়েন্স তো অত উন্নত হয়নি, এত গবেষণা হয়নি। কিন্তু পরমপিতা কিন্তু বলে দিয়েছিলেন যে এটা কিন্তু তোমরা প্রতিদিন খেও, এ তোমাদের আয়ু বৃদ্ধি করবে। কিভাবে আয়ু বৃদ্ধি করবে? এইসব রোগ ব্যাধি থেকে মানুষকে যদি মুক্ত করে, রোগ ব্যাধি যদি হতে না দেয়, তাহলেই তা আয়ু বৃদ্ধি হবে। আমরা খুব ছোটবেলা থেকে খেতাম, কিন্তু তখন তো আর বুঝতে পারতাম না, জানতাম না। বাবা বলেছেন খাই, এই তো। আর তখন আর থানকুনি পাতার অ্যাভেলেবিলিটি অনেক বেশি ছিল। ও তো জলাভূমির পাশে, পুকুরের পাশে, বিল খাল ইত্যাদির পাশে জন্মায়। আর একটা কথা বলি, থানকুনি পাতা বহু বর্ষজীবী, বহু বছর এ বাঁচে। অর্থাৎ ছোট একটা গাছ, ছোট্ট একটা উদ্ভিদ, লতানো উদ্ভিদ, সেটা কিন্তু বহু বছর বাঁচে, এর আয়ু বহু বর্ষ পর্যন্ত। তাই থানকুনি পাতা খুব ইম্পর্টেন্ট একটা খাদ্য হিসাবে প্রত্যেক মানুষের প্রতিদিন গ্রহণ করাটা খুবই জরুরি, খুবই দরকার। আর এই পাতাগুলো এখন তো গ্রামে গঞ্জে যারা থাকেন তারা পাবেন, কিন্তু আমাদের কিনতে হয়। আমি যখন বাজারে যাই থানকুনি পাতা অনেকগুলো নিয়ে চলে আসি, কারণ এখানে তো আর এমনি পাওয়া যায় না। খাল বিল তো পুকুর কিছু নেই, সব তো ভরাট হয়ে গেছে। ঘর বাড়ি ইত্যাদি অনেক কিছু হয়েছে, সবাই জানে, সে নিয়ে আলোচনা করার কিছু নেই। তার ফলে থানকুনি পাতা এমনি পাওয়া যায় না, কিনতে হয়। তো আজকে আমি আপনাদের কাছে এই থানকুনি পাতার যে অনেক রকম উপকারিতা আছে সেটা বিবৃত করলাম, কারণ এটা খুব প্রয়োজনীয়। ঠাকুর বলেছেন, আমাদের গুরুদেব বলেছেন খেতে। অনেকে খায় না, আবার খুব একটা গুরুত্ব দেয় না, অবহেলা করে, কিন্তু তারা জানে না তো এত কিছু গুণ আছে। আজকে যে আমি আলোচনা করলাম, আসলে তারপর আপনাদের মধ্যে এই থানকুনি পাতার প্রতি আপনাদের একটা মানসিক আকর্ষণ তৈরি হবে, এবং আপনারা ঠাকুরের আদেশ, এটা বিধান, তার বিধান, কিন্তু বিধান দিয়েছেন, আদেশ করেছেন এটা খেতে, তার নির্দেশ, এটা মেনে আপনারা সবাই কিন্তু থানকুনি পাতা প্রতিদিন খাবেন। খেয়ে দেখবেন কতটুকু উপকার হয়, তখন বলতে পারবেন যে হ্যাঁ সত্যি তো, যা শুনলাম সবই তো ঠিক। আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আমি কথা বললাম। অনেকদিন ধরে ভাবছি যে থানকুনি পাতা সম্পর্কে মানুষকে জানানো দরকার। পরমপিতা যা বলেছেন, তিনি তো স্বয়ং পরম ব্রহ্ম, তিনি তো বাকসিদ্ধ, যা বলেন তা হবেই হবেই। তাই বাকসিদ্ধ পুরুষের কথা, সেটাকে অবহেলা করার কোনো রাস্তা নেই, উপায় নেই। তাই থানকুনি পাতাকে আমরা যেন খুব ডেইলি আমরা ব্যবহার করি। আর এটা কিন্তু ডাঁটা শুদ্ধ, শিকড় শুদ্ধ খেতে হবে। শুধু পাতাটা খেলাম বললে হবে না, তাহলে দুইটা শিকড় শুদ্ধ, 2টো ডাঁটি শুদ্ধ, 2টো খেতে হবে। এই 2টো যদি খেয়ে নেন তাহলেই ঠিক খাওয়াটা হবে। অনেকে আবার এর সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন, একটু 1 চামচ মধু দিয়ে, বা আখের গুড় দিয়ে খেতে পারেন, সেটাও ভালো। ঠাকুরও বলেছেন যে আখের গুড় দিয়ে খেলে ভালো হয়। আখের গুড়ের একটা আছে, অ্যাক্টিভিটি আছে, তার সঙ্গে থানকুনির অ্যাক্টিভিটি, তারপরে আখের গুড় দিয়ে খেলে একটু খেতেও ভালো লাগবে, সেটাও একটা কথা। আজকে আপনাদের সঙ্গে কথাবার্তা এখানে আমি শেষ করলাম। এরপরে আমি আবার একটা নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন, তাহলে আমার খুশি হব। কারণ আমার জানার দরকার হয় যে আপনারা কি মত দিচ্ছেন, কি মতামত দিচ্ছেন, সেইগুলো আর কি। ঠিক আছে, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘায়ু হন, এবং পরমপিতার নির্দেশিত পথে নিজেদের জীবনকে চালান। তাহলে দেখবেন সমস্যা থাকবে না, সব সমস্যার
প্রতিষ্ঠা মানে শুধু বাইরে না, আগে তো নিজের কাছে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে তো বাইরে। আমি পড়াশোনা করলাম না, আমি অন্য লোককে কি লেখাপড়া শেখাবো? সেরকম আর কি ব্যাপারটা। আমি অঙ্ক শিখিনি, জানি না, আমি অঙ্ক শেখাবো কি করে? যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে প্রস্তাব নিচ্ছি, হ্যাঁ,